আর এদিকে আমার বান্ধবী বলছে কিরে তোর গায়ে পড়ছে জল, আমি কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে খাবারটা বের করতে হয়। এই যে কাকুটা এখানে ফুচকা বানাচ্ছিল, আর টক টক ঝাল ঝাল দারুণ লাগছে এটা। শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে ওই যেহেতু আমার বান্ধবীও আসবে, প্লাস পাপাও সকালবেলা উঠে যাবে, কিছু মা সকালবেলা ছাতু শরবত খেয়েছে, বাট মা এসে কখন ব্রেকফাস্ট করবেন প্রচণ্ড হয়ে যাবে দেরি, তাই জন্য ভাবলাম যে না আমি একটু স্পেশাল করে একটু লুচির সাথে খাওয়ার জন্য কিছু বানাই। তো সেই জন্যই আমি একটা স্পেশাল করে একটা ডাল বানাচ্ছি। জানি না কেমন কি লাগবে ডালটা, ডালটা আমারও ফেভারিট লাগে, সেটা সবারই ফেভারিট, সে ডাল ছোলার ডাল। ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি সেই ছোলার ডালটাই বানাচ্ছি। আশা করি তোমাদের সবারই খেতে ভালো লাগে। আর ফোড়নে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ছিটিয়ে দিয়েছে। A few moments later. আমি একবার রেডি ফেডি হয়ে একবার দেখেছি, আমি এই ড্রেসটাই গাউনটাই পরে নিয়েছি, আর আমি পুরো রেডি ফেডিও হয়ে গেছি। একবারে বেরিয়ে টোটোতেই ক্যামেরাটা অন করেছে, আর সকাল থেকে পড়ার ক্যামেরাটা অন করতে পারিনি, তো প্রচণ্ড হয়ে গেছিলাম দেরি, এর জন্যে। তা আমি নিয়ে নিয়েছি পূজা করার জন্য প্লাস্টিকের ধূপকাঠি আর একটু কিছু ফুল আর লাইটার নিয়ে নিয়েছিলাম, ব্যাস এটুকুই। আমি যাব হচ্ছে শনি মন্দিরে একটুখানি ধূপকাঠি দিতে, একটু ধূপকাঠি জ্বালিয়ে পুজো টুজো দিয়ে তারপরে যাব হচ্ছে বান্ধবীর সাথে একটু ঘোরাঘুরি করব, একটু ঘুরবো একটুখানি, মানে ঘোরা মানে কি জাস্ট একটু মলে যাব। এখানে একটু মলে টলে একটু সেল ফেল দিচ্ছে, তো ভাবলাম বান্ধবীর সাথে যাই, একটু মলে সেল টেল দিচ্ছে যখন একটু দেখেও আসি, ঘুরে আসি কেমন কী সেল দিচ্ছে, কেমন কী দিচ্ছে সবটাই আমরা দেখতে পারবে, আর সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সেজন্যই আমি ফটাফট করেই বেরিয়ে গেছি, এখন যাব সেখানেই। তো আমি যখন টোটো করে চলে যাচ্ছি, এখন আমি ওকে বললাম তুই মলে চলে যা, আমি পুজো টুজো দিয়ে তারপরে মলে যাব মন্দিরে। ও আমার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সে বললাম যেহেতু আমার টাইম লাগবে রেডি হতে, কতক্ষণ বসবে, তো সেজন্য বললাম তুই টোটো নিয়ে চলে আসলাম, তুই মলে যা, আমি পুজো টুজো দিয়ে তারপরে আমি মলে ঢুকতেছি। তো মলে আছে, তাই আমি পুজোটা ততক্ষণে আমি দিয়ে নেব। তো আর পুজোটা না শান্তি মতো পুজো দিতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই ও মলে চলে গেছে। আর ও গেলেও অসুবিধা ছিল না, যেহেতু ও মলে গেলেও ঠিকই আছে, যেহেতু আমি উপাস করেছিলাম, যেহেতু আমি পুজোটা দিয়েই দিই, কারণ পুজোটা দিয়ে তারপরে দেখা হচ্ছে। চলো একবার মলে গিয়ে দেখা হচ্ছে, টাটা বাই। 1 hour later. আমি চলে আসছি ফ্যাশনস মলে, পুজো টুজো দিয়ে আমার এখনও লেগেছে পুজো টুজো দিয়ে চলে আসছি ফ্যাশনস মলে। তো আসার পর তো খুব গালাগাল করছিলো যে এত লেট কেন হয়েছিল, যাই হোক আমি চলে আসছি ফ্যাশনস মলে। তো ফ্যাশনস মলে এসেছি, এটা হচ্ছে ছেলেদের কালেকশন। তোমাদের কিছু আমি ফ্যাশনস মলে ছেলেদের কালেকশন দেখাই। তারপরে প্রথমে ভাবতে দেখাচ্ছি এই শার্টটা, আমার এতটাই ভালো লেগেছে শার্টটা যে তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না। আমার খুবই ভালো লাগছে, হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা শার্টের কালেকশন, আমার দারুণ লেগেছে।
তারপরে লেগেছে এই শার্টটা তো হোয়াইটের মধ্যে আমার দারুণ লেগেছে। আমার ব্ল্যাক আর হোয়াইটটার মধ্যে আমার এত ভালো লাগে দেখতে ছেলেদের, মানে পরলে মনে হচ্ছে একটু রয়্যাল ফিলটা আসে, খুব দারুণ কালেকশন। এই গেঞ্জিটা টি শার্টটা আমার খুব ভালো লেগেছে, যেটা পরানো ছিল, মানে ওদেরকে আমার দারুণ লেগেছে। এখানেও কিছু কিছু কালেকশান আছে যেটা আমার খুব ভালো লেগেছে। সাদার মধ্যে এই শার্টটা আমার দারুণ লেগেছে। এই টি শার্টটাও খুবই সুন্দর ছিল। মানে আমার মানে মানে বললাম না, হিউজ কালেকশন। আর একটা তোমাদের যেটা দেখানো হচ্ছিলো, আর একটা শার্ট ছিল, সেটা হচ্ছে ছেলেদের, সেটা হচ্ছে মানে কী বলবো, সেটা হচ্ছে গেঞ্জি প্লাস জিন্সেরই শার্ট, ভিতরে একটা গেঞ্জি দেওয়া ছিল। ওটা হচ্ছে নিউ কালেকশন ছিল, ওটা দেখো আমার প্রচুর ফিদা হয়ে গেছিলাম। ওটা আমি পরে ফটো তুলেছিলাম, আমি ওটার ফটোটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি, দাঁড়াও। তো আমার এই শার্টটা এত ভালো লেগেছিলো, এই শার্টটা দেখার পরে আমার এতটাই পছন্দ হয়ে যায়, তো আমি এটা ভিডিও ক্লিপ দিতে পারিনি, ফটো তুলে দিয়েছিলাম। তারপরে এই শার্টটার কাপড়টা কিন্তু খুবই ভালো, জিন্সের কাপড় না, কিন্তু কাপড়টা খুব একটা অন্য কাপড়ের ছিল, মেটালটা। তো এটার দাম ছিল 999। তো এটা দেখার পরে তারপরে মিটারটার সামনে আমি নিজেকেও একটুখানি ভিডিও আর একটু ফটোশ্যুট করে নিই, এতটাই নিজেকে ভালো লাগছিলো। ভিডিও শ্যুট আর ফটোশ্যুটটা করে নেওয়ার পরে নিজেকে এতটাই সুন্দর লাগছিলাম, নিজেটা করে নিই। তারপর চলে গেছিলাম ওম্যান কালেকশানে, ওখানে হুইচ কালেকশান ছিল, সেখানে তোমাদের সাথে ক্লিপ নিতে পারিনি। অনেক সুন্দর কালেকশান ছিল। তো চলো, এখন আমার বান্ধবী এখানে ও কিছু একটা শার্ট কিনেছে, তো সেটা বিলিং করছে, তো বিলিং করে নিই, সেখানে আমার একটা ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো বিলিং হয়ে যাওয়ার পর তারপর আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো বেরিয়ে নিয়ে তারপরে দেখা তোমাদের সাথে, টাটা বাই। 1 hour later. 20 minutes later. চলে গিয়েছিলাম একটা ব্যাগের দোকানে, সেখানে আমার ব্যাগ কেনার ছিল মার জন্য। তো যেহেতু মা বাবার বিবাহবার্ষিক 11 তারিখে, তো তাই জন্য সেটার জন্য আমি ব্যাগ কেনার ছিল। তো সেই জন্য তেমন কিছু সেলিব্রেট করবো না, তাই ভাবলাম যে একটা গিফট তো দিতেই হয়, সেই জন্য আমি একটা ব্যাগ কিনেছি। তো সেই ব্যাগটা আমি তোমাদের যখন মাকে দিব তখন তোমাদেরকে দেখাবো কি ব্যাগটা, তোমাদেরকে আমি অবশ্যই যেটা শেয়ার করা হয়নি, তবে শেয়ার করব। তো ব্যাগটা খুবই সুন্দর, ব্যাগ কেনা হয়ে গেছে। আর তো এখন তারপরে কিছু খাওয়া হয়নি, এখানে ও কিনতে এসেছে কি আর্ট পেপার কী কিনবে, সেগুলোও কিনছে, ওর কেনাকাটি শেষ হয়নি এখনও। এরা কিছু কিনছে, ওর বলে কি প্রজেক্ট আছে ওর ভাগিনী, সেই জন্য ও কিছু কেনাকাটি করছে আর্ট পেপার। আর তারপরে ওর মার জন্য নিবে রোজ, যেহেতু আজকে রোজ ডে। তো আজকে রোজ ডে তো সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। আর অনেক মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। তো তো সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, হ্যাপি রোজ ডে। তো এখান থেকে বেরিয়ে ভাবছি একটু ফুচকা খাবো, যদি বলবো পুরো ভেজ করে, পেঁয়াজ ছাড়া একদম আলু দিয়ে মেখে একটু ফুচকা বানিয়ে দিতে, ফুচকাই খাবো। তো চলো এখান থেকে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। 15 minutes later. চলে আসছি ফুচকার দোকানে, এই যে ফুচকা খেতে। তো আমি এখানে ফুচকা খাচ্ছি, যে ফুচকা নিয়ে নিয়েছি, তাই এইভাবে করে ফুচকা খাচ্ছিলাম। ব্লগারদের যাদের হাতে যখন ক্যামেরা ধরার কেউ থাকে না, তখন আমি এইভাবে করেই ফুচকা খাই। তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কারা ফুচকা খেতে ভালোবাসে, ফুচকা লাভাররা অবশ্যই কমেন্ট করবে তোমরা ফুচকা খেতে কে পছন্দ করো। আমার তো ফুচকা খেতে দারুণ মজা লাগে, দারুণ ভালো লাগে। তো আমি এই জন্য ফুচকা খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজ ছাড়ে ফুচকা খাচ্ছি, তোমরা বলবে অবশ্যই, অনেকে কমেন্ট করবে যে পূজা দিদিকে ফুচকা খায় পেঁয়াজ ধরে ধরে। আমি বলছি না। আর এদিকে আমার বান্ধবী বলছে কিরে তোর গায়ে পড়ছে জল, আমি বলছি কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে খাবারটা করতে হয়। এই যে কাকুটা এখানে ফুচকা বানাচ্ছিল, টক ঝাল দারুণ লাগছে। এটা কিন্তু পুরোপুরি ভেজ, পেঁয়াজ ছাড়াই, আর খুব ভালো লাগছিলো আমার। আর ফুচকা খাওয়ার পরে আর একটুখানি টক জল খেতে তো আমার দারুণ লাগে। কাকুকে বললাম কাকু একটা শুকনা দাও তো ফুচকো, তারপরে দিল একটা টক জল, লাস্টে একটু জলটা খেয়ে নিলাম, ও দারুণ লাগলো খেয়ে ফুচকাটা খেয়ে। তারপরে আমি তো ডাস্টবিনে ফুচকা ফেললাম। তারপরে আমি আর বান্ধবী মিলে গল্প করছিলাম অনেক। তো বলছে কিছু বললাম তুই ফ্রেমটা কোথা থেকে নিলে, তোর ফ্রেমটা খুবই সুন্দর। ও বললো এটা নর্মাল ফ্রেমটা অনেকদিন আগে ও নিয়েছে। তো আর আমি সুন্দর করে করলাম, তারপরে আমি টাকা দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে, এই যে হাঁটতে মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি খেতে। এখানে ও আমাকে বললো কিছু খাবে, পুরি খাবি। আমি বললাম না, আমি পুরি খাবো না, আমার পুরি খেতে ইচ্ছা করছিল না। তাই ও জবরদস্তি অনেক রিকোয়েস্ট করার পরে আমি চলে আসলাম মিষ্টির দোকানে যে মিষ্টি খেতে। তো চলো মিষ্টিটা খাই, তোমার সাথে গল্প করি, চলো দেখতে থাকো। কেমন রে? দারুণ ছিল।
মিষ্টি খেতে খুব ভালো লাগছে। আর এখানে খাচ্ছে হচ্ছে সিঙ্গারা আর আমার মিষ্টি দারুণ। কেমন সিঙ্গারাটা খেতে হবে? আমি সিঙ্গারা ভালোবাসি না, আমি সিঙ্গারা খাই না। কচুরি ভালোবাসি, কচুরিটা খেলাম না কারণ আমার ডাক্তার না করছে মিষ্টিটা তো আমি লোক সামলাতে পারি না, মিষ্টিটা খাচ্ছি। তো ফটাফট করে মিষ্টিটা খেয়ে নিই, খেয়ে তারপরে যাব। কারণ হচ্ছে বাবাও ফোন করে নিয়েছে যে কোথায় আছে, বললাম রাস্তায়। মিষ্টিটা দারুণ একদম দারুণ। এই দোকানে দেখ কেমন পাজি, ওই সিঙ্গাটাই দিস, দেখ সিজা লাগানো। ব্যবসা করতে গেলে একটু সবই এরকম হয়। এক ব্যবসায়ীটার এক ব্যবসায়ীটাকে ভালোই বুঝবে। সেটা খেয়ে নিই তবে দেখাচ্ছে। अरे कहना क्या चाहते हो? A few minutes later. হাঁপিয়ে গেছে, ওইটা কোথায় খারাপ লাগছে, বাড়িতে চলে আসছে। আর এখন ফ্রেশ হব। পুজো টুজো দিয়ে দিয়েছে, ফ্রেশটাই হবো। ফ্রেশ হয়ে লাঞ্চটা করবো। আর মার জন্য গিফট আজকে মার জন্য কী এনেছি আমাদেরকে, আমি মাকে যখন দেবো তখনই দেখাবো, এখন দেখাবো না। কারণ এখন দেখালে তো সারপ্রাইজটা কী থাকবে মার জন্য। পেয়ে গেছে গাইস, মার থেকে এই যে তারপর শুয়ে পড়তে ইচ্ছে করছে, যে শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলি। শরীরটা তো খারাপ লাগছে, খারাপ লাগছে না, খারাপ হয়ে গেছে। পূজা করে মানে উপাস করে থেকে পূজা করলে শরীরটা আমার এরকমই খারাপ হয়ে যায়। যাই হোক, আশা করি গিফটটা মার পছন্দ হয়ে যাবে। এখন শুধু পাপার গিফটটাই আনা বাকি আছে। জাস্ট পাপার গিফটটা আনলে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো চলো জামা কাপড় ছেড়ে পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। টাটা। বাড়িতে এসে গেছি, দেখি মাকে কি রান্না করেছে। তো প্রথমে এখান থেকে স্টার্ট করে এই যে পালং শাক পরে দিয়ে করেছে, বা মাই ফেভারিট। হ্যাঁ, এটা করেছে হচ্ছে বাও ছানার ডালনা মনে হচ্ছে, ছোটো করেছে কোপ্তাকারির মতো টেস্টি। আর এই যে ডাল, ভাত, পুরি, এই হচ্ছে আজকে রান্না বান্না করেছে মা। হচ্ছে দুপুরের মেনু, কিছুই খাইনি, জাস্ট পুরিটা একটু খাইয়ে দেখে কেমন করে দিয়ে। আমার এতটা লবণ দিয়েছি গাইস, আমি সত্যি ভাবতে পারিনি এটা আমার রান্নাতে এতটা লবণ হবে। মুহূর্তে তোটা ভাবিনি। একটা রান্না লবণ দিয়ে কোনো কিছু রান্না করি না। ওখানে মা বেগুন কেটে রেখেছে, বেগুন ভাজবো। আর আমার বান্ধবী আইসক্রিম পাঠিয়েছে, আইসক্রিমটা খাবো। খেয়ে ফটাফট করে মা গেছে স্নান করে আসুক, তারপরে আমি ফটাফট করে বেগুনটা ভেজে দেবো। মাছ ভেসে গিয়ে বুম ফায়ার হয়ে আছে, জানি না কেন মাছটা রাত হয়ে গেছে। কিন্তু একটু ইগনোর করে ক্যামেরাটা পড়ে গিয়েছিল, কাপড়টা পড়ে গিয়েছিল, তাই জন্য আইসক্রিম দিয়েছিল। আমি ভাবে আইসক্রিম খেতে পড়ে যাবে।
ওখানে আইসক্রিমটা খেয়ে নিই, খিদা পেয়েছিল। পূজা দিয়ে আসা পরে আমি জাস্ট ফুচকার বদলে কিছুই খাইনি, আর একটা মিষ্টি খেয়েছিলাম আর আইসক্রিমে কিচ্ছু না। আর আইসক্রিমটা খেয়ে নিই, বলেও গেছে। গরমও পড়ে গেছে নেবো। আজকে আমি আর বেরোতো না কোথাও, তো চলো আমি ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। এখন একটু মানে মার হাতে একটু টুকটাক করে দিই ফটাফট করে। আবার এরকম করে একটা রিলস মানে খুব ট্রেন্ডিং, মানে ছোটোবেলায় কী করতাম, মানে যখন জবের থেকে আমি রিলস বানানো শুরু করেছিলাম ইনস্টাগ্রামে, না আগে তো টিকটক ছিল, লাইক কি ছিল, একটা রিলস বাজে পেতাম, পকোড়া খেতাম, এখানে খাওয়াতে ইচ্ছা করে আলাদা আগে রিলস বানাতাম, আলাদা থাকতাম তো খুব রিলস বানাতাম, মানে ওই দেখছিলাম। আর এই যে আমার নিউ চশমাটা, এখন আমার একদম কমফোর্টেবল। তো চলো মাকে তো হেল্প করে নিই, মা এখন পূজা টুজা দিয়ে নিও, আসুক, তারপরে মাকে একটু সুন্দর গিফট দেবো, অ্যানিভার্সারির গিফট, দুবর্ষিক যে মাকে গিফটটা দেবো। আর ওটা তো আমি আলমারিতে রেখেছি, মার জন্য নিয়ে আসছি, কিন্তু আজকে রোজ ডে অ্যাডভান্সে মার জন্য গিফট আমি দেবো, মানে এটা আমি আগে থেকে এনে রেখেছি। ভাবছি এখন দেবো নাকি না একটু পাপারটা এনে তারপরে একসাথে দেবো, বুঝতে পারছি না কী করবো, দেখা যাক কী করি। যেটাই করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। চলো পরে দেখা তোমাকে, টাটা। 2000 years later. আমি এখন যাচ্ছি সন্ধ্যা দিতে, তো গুড ইভিনিং, বিকাল হয়ে গেল, সন্ধ্যা দিব। তো তাই তোমরা একটা সাজেস্ট করো হচ্ছে পাপাকে কি গিফট দেবো, মাত্র তো আমার হয়ে গেছে, পাপার গিফটটা আমি সাজেস্ট করতে পারছি না। মার গিফটটা তো আমি জানি মারটা পছন্দ, এটা শখও ছিল একটা, একদিন তুলি আন্টির মতনই জিনিসটা, মার এটা পছন্দও হবে, কিন্তু এটা দিয়ে গাইস দুগ্ধ না দিব, তাই জন্য এটা নিয়েছি। মানে আমি সাজেস্ট করতে পারছি না হচ্ছে বাবাকে কী দিব। আমি তো মার গিফট সাজেস্ট করে নিয়েছি, এটা মাকে দিব, ঠিক আছে। এখন বাবাকে যে কী দেওয়া যায় আমি আইডিয়াই করতে পারছি না। আমি একটা সেন্ট ভেবে রেখেছি, পারফিউমের সেটটা, ভাবছি ওটাই দিব নাকি, তোমরাই কমেন্টে জানিও, অনলাইনে দেখি ওটাই একটা দিই। তো চলো সন্ধ্যা দিয়ে তারপরে দেখা, তোমরাও কমেন্টে জানাও যে কি গিফট দেওয়া যায় বাবাকে। মার জন্য তো আমি পারফেক্ট মানে ফাইনাল জিনিস একটা গিফট যে দেবো সেটা তো নেওয়া হয়েই গেছে, অ্যান্ড মাকে তো আমি কী দেবো সেটা আমি এনেই রেখেছি, আজকে বেরিয়েছিলাম। আর মার খুবই ওই জিনিসটারই শখ ছিল, মা কবে থেকেই বলতেছিল যে আমার এই জিনিসটা খুবই ইচ্ছা করছে, নিব, তাই জন্য আমি মাকে ওই জিনিসটাই এনে দিয়েছি। আর ফাইনালি মনে হচ্ছে তোমার পছন্দ হবে, আর যেটা ভেবেছিলাম মাকে দিব সেটাই সেটাই ক্যাজুয়ালি এমনি যে কোনো সময়ই দিতে পারবো, কারণ ওটা আমি সিলেক্ট করতে ওটা দিতে পারিনি, কারণ ওটা অনেকটাই একটা সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আর তারপরে ভেবেছিলাম যে আমি যেটা দিব এয়ার ফ্রায়ার, সেটারও তো প্রচুর দাম আছে, তাই ভেবেছিলাম এয়ার ফ্রায়ারটা পরে দিব,
মাদার্স ডে আছে, তখন নয় আমি এয়ার ফ্রায়ারটা এনে গিফট প্যাক ট্যাক করে রাখলাম। মা এটা ওপেনিং করলো এয়ার ফ্রায়ারটা, পরে এয়ার ফ্রায়ারটা দিলাম। এখন যেহেতু দুজনকে দিতে হবে যেন ভাগ ভাগ করে এটাই দিলাম। এটা মা ইউজ করতে পারবে, যেহেতু এটা মার কোথাও ট্যুর ট্যুর করতে, কোথাও ঘুরতে ঘুরতে গেলে মার যেমন মোবাইল আর কিছু জিনিস নিতে পারবে। কমের মধ্যে আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে। আবারও মা তো আবার কাউকে ব্যাগ গিফট করতে হয় না, সো মাকে তো দেওয়াই যে ঘরের, কিন্তু মাকে সেটা দিতেই পারি, মা ছাড়া তো অন্য কাউকে। এখন দেখা যাক পাপাকে কী দেব, আই নো আইডিয়া। তো তোমরা একটু সাজেস্ট করো, আমিও দেখি। চলো পরে দেখা তোমাদের সাথে, টাটা। 2 hours later. হয়ে গেছে, আমি ডিনার করবো। শরীরটা আছে কেন জানি শরীরটাই চলছে না, ডিনার যে করবো না, শরীরে এনার্জি পর্যন্তই পাচ্ছি না। তো তো ডিনার তো করেই দিতে হবে ফটাফট করে, যেহেতু আমরা খাওয়ার টাইমটা অনেকক্ষণ আগেই 8টায় খেতে হয়, তো বেজে গেছে এখন অনেকটাই দেরি। তো মা বলছে কি রে তোর তো খাওয়ার টাইম পার হয়ে গেছে, বললাম যে আমি যে ডিনার করতে বসবো সেটা শরীরে এনার্জি পাচ্ছি না, ইচ্ছা করছে না, তো খাবো যে, তো তাই জন্যই হবে না, তো দেখ না করে ফটাফট করে খাবারটা খেয়ে নিই। তাই জন্যই আমি আমার রেডি করছি আমার থাল, পাপারও থাল থাল সব বাটি টাটি একদম কাপে দুধ ফুড সব রেডি করে দিই। আর যেহেতু কালকে ডিম দিয়েছিলাম না, বাবা কালকে তো ডিমই খেতে, আমি বলেছিলাম মা যদি বাবা কালকে ডিম দাও তাহলে দুধ দিবা না, কারণ আমি ডিম দিলে দুধ খেতেই দিই না। তো চলো ফটাফট করে ডিনারটা কমপ্লিট করিনি, ডিনারটা করে তারপরে দেখা হচ্ছে, টাটা। 3,000 years later. ডিনার কমপ্লিট হয়ে গেছে, শরীরটা এতটাই খারাপ লাগছে না, আর কিছুই ভালো লাগছে না। ভাবলাম ব্লগটা এখানে এন্ড করবো, আর টেবিলের অবস্থা তোমরা দেখছো, টেবিল পরিষ্কারও করবো। তো সেই জন্যই তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, এত কিছু যখন বেঁচে যায় না, তরকারি ধরা রয়ে গেছে। আমি তরকারি নিয়েছি বাবার জন্য 3টা বড়া, ঠিক আছে, এখানে বাবা আবার একটা বড়া, 3টা আলু ঝোল আবার রেখে দিয়েছে, ভাত আছে, ডালও আছে, সবই আবার রেখে দিয়েছে। দেখি মা খাবে নাকি, তাহলে মাকে একটু দিয়ে দিই, ঠিক আছে, দেখি জিজ্ঞেস করে আসি। তো বেশি লম্বা করবো না, ভাবছি ব্লগটা আমি এখানে এন্ড করে দিই। তা আমরাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যেখানে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ, একটা ব্লগ নিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট, বাই।